উপজেলা ছাত্র দলের সংগ্রামী আহ্বায়ক জাহিদ হাসান বিপুলকে তার সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করার জন্য আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় জনতা, এই দেশে কবে সেই ছেলে হবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। কুসুম কুমারী দাসের সেই আদর্শ ছেলের ন্যায় নাটোরের একমাত্র নেতা, রূপকথার একমাত্র নায়ক, আধুনিক নাটোরের রূপকার আমি আমার প্রান্তীয় সংগঠন মৃত্যুর পদার্থটায় দাঁড়িয়ে মুক্তির স্লোগান দেওয়ার সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কুড়িগ্রাম উপজেলা শাখার পক্ষ থেকে জানাই রক্তিম শুভেচ্ছা অভিনন্দন। সালাম, আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা দাঁড়িয়েছি, আপনারা জানেন আমাদের নাটোরের গণমানুষের নেতা রোহন কুতুব তালুকদার দুলু ভাইয়ের নামে কিভাবে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে। প্রিয় নেতৃবৃন্দ, আপনাদের জানিয়ে রাখতে চাই 1979 সালে সাংগঠনিক সম্পাদক দায়িত্ব নিয়ে রোহন কুতুব তালুকদার দুলু ভাই রাজনীতি শুরু করেছিলেন। 1982 সালে যখন স্বৈরাচার এরশাদ ছাত্র রাজনীতি বন্ধ করে দিয়েছিল, তার পরবর্তীতে কিন্তু রোহন কুতুব তালুকদার দুলু ভাই ছাত্র রাজনীতিতে সক্রিয় ছিল। 90 স্বৈরাচার বিরোধী আন্দোলনে এই নাটোরে বিএনপির আদর্শ, জাতীয়তাবাদী আদর্শ টিকিয়ে রেখেছিলেন রোহন কুতুব তালুকদার দুলু। এই 90 স্বৈরাচার বিরোধী আন্দোলনে দুলু ভাই হামলার শিকার হয়েছেন, মামলার শিকার হয়েছেন। 1996 সাল যখন বাংলাদেশে আওয়ামী লীগ সরকার গঠন করে, তখন জনগণের নিরবিচ্ছিন্ন ভোটে, জনগণের ভোটে নির্বাচিত হয়েছিলেন অ্যাডভোকেট রোহন কুতুব তালুকদার দুলু ভাই। রোহন কুতুব তালুকদার দুলু ভাই একজন ছাত্র নেতা থেকে জেলা ছাত্র দলের নেতা, তার পরবর্তীতে বিএনপি নেতা, তার পরবর্তীতে জনগণের ভোটে এমপি, তার পরবর্তীতে মন্ত্রীর ইতিহাস রোহন কুতুব তালুকদার দুলু ভাই রয়েছে। প্রিয় ভাই আমার, রোহন কুতুব তালুকদার দুলু একদিনে তৈরি হয় না। রোহন কুতুব তালুকদার দুলু হাজারো বছরে একবার করে জন্ম নেয়। প্রিয় ভাইয়ের আমার, প্রিয় নেতৃবৃন্দ, রোহন কুতুব তালুকদার দুলু ভাইয়ের বিরুদ্ধে আজকে আমাদের সাবিনা মহাসমতুল্য সাবিনা ইসলাম সোহেব ভাইয়ের বিরুদ্ধে, আমাদের বড়াইগ্রামের নেতা শামসুল আলম রানী ভাইয়ের বিরুদ্ধে যে ধরনের অপপ্রচার চলছে, যে ধরনের প্রোপাগান্ডা চলছে, আপনাদের শুধু একটা কথা বলতে চাই, 5 তারিখের আগে রনি ভাইয়ের নেতৃত্বে বড়াইগ্রামে মিছিল হয়েছে না? তখন কিন্তু কেউ প্রচার চালায় নাই যে রনির নেতৃত্বে বিশাল মিছিল। তখন প্রচার চালাইছে কেউ? আওয়ামী লীগ লক্ষ লক্ষ কোটি কোটি টাকা চাঁদাবাজি, দুর্নীতি, ডাকাতি করে শেষ করে ফেলেছে দেশটাকে। এই আওয়ামী লীগের দুর্নীতি নিয়ে এখন কেউ কথা বলে? এখানে ব্যক্তি রাজনীতি প্রতিষ্ঠার সাথে আমাদের নেতা অ্যাডভোকেট রোহন কুতুব তালুকদার দুলু ভাইকে নিয়ে মিথ্যা প্রোপাগান্ডা চালানো হচ্ছে। আমরা যখন ভালো কাজ করি, রোহন কুতুব তালুকদার দুলু ভাই যখন ভালো কাজ করে, আপনারা কখনো প্রচার করেন না, যারা অপপ্রচার করেন। আমরা চাই আপনারা একদম সঠিক যেটা সেটা প্রচার করবো। এই অঞ্চলে যতগুলো ছাত্র দলের নেতা কর্মীরা মামলা খেয়েছিল 5 তারিখের আগে, সকল মামলায় নিজের পকেটের টাকা খরচ করে রোহন কুতুব তালুকদার দুলু ভাই জামিন করেছে। আমাদের জোর করে হাইকোর্টে ডেকে নিয়ে যেত, ব্যারিস্টারকে ফোন দিত রোহন কুতুব তালুকদার দুলু ভাই যে আমার ছেলেরা কি গিয়েছে, আমার ছেলেরা কি গিয়েছে, তাদেরকে জামিন করাই দাও, তুমি যত দ্রুত সম্ভব তুমি জামিন করাই দাও। আমরা জামিন নিয়ে বাসায় আসতাম, দুলু ভাইয়ের নির্দেশে আবার মিছিল বসতাম, আবার মামলা খেতাম, আবার দুলু ভাইয়ের কাছে চলে যেতাম। প্রিয় নেতৃবৃন্দ, আমি শুধু বলতে চাই, দুলু ভাইয়ের নির্দেশে ভবিষ্যৎ অন্ধকার জন্য আমরা রাজনীতি করেছি। দুলু ভাইয়ের নির্দেশে আমরা নিশ্চিত গুলি খাবো, গ্রেপ্তার হবো, বাড়ি ভাঙচুর হবে, জেনেও আমরা কিন্তু রাজনীতি করেছি। এই দুলু ভাই যদি নির্দেশ দেয়, এই অপপ্রচারকারীদের তাৎক্ষণিক জবাব কিন্তু আমরা দিব। প্রিয় এই দুলু ভাইয়ের জন্য যদি আবার রাজপথে নামতে হয়, আবার রাজপথে নামবো। তাই সবশেষে বলতে চাই, প্রিয় দেশবাসীর কাছে আমার অনুরোধ, বিএনপির হাইকমান্ডের কাছে আমার অনুরোধ, যারা এই মিথ্যা প্রোপাগান্ডা চালিয়ে না করে রাজনীতি নষ্ট করতে চায়, যারা দুলু ভাই একক জনপ্রিয় নেতা, তাকে থামিয়ে দিলে নাটক থেমে যাবে, তাকে থামিয়ে দিলে নাটক বিএনপি নষ্ট হয়ে যাবে। যারা চায় তাকে থামিয়ে দিয়ে বিএনপিকে নষ্ট করতে, তাদেরকে অবিলম্বে দল থেকে বহিষ্কার করতে হবে। অবিলম্বে দল থেকে বহিষ্কার করতে হবে, কারণ তারা দলের ভেতরে বিশৃঙ্খলাকারী, তারা বিশৃঙ্খলতা সৃষ্টি করে এই নাটোরে দুলু ভাইয়ের জনপ্রিয়তা কমাতে চায়। প্রিয় ভাই আমার, তাই সবাইকে উদাত্ত আহ্বান রাখছি, আগামীতে সকালে ঐক্যবদ্ধ থেকে আমাদের দুলু ভাইয়ের নির্দেশে আন্দোলন সংগ্রামে থাকার জন্য বিনীত অনুরোধ রেখে